আচ্ছা, এমন একটা সংখ্যার কথা ভাবা যাক যেটা কিনা বলা যেতে পারে পুরো মহাবিশ্বের একটা গোপন কোড। একটা সংখ্যা যেটা আমাদের চারপাশের প্রায় সব কিছুকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু সব সময় চোখের আড়ালেই লুকিয়ে থাকে। একবার ভাবুন তো, এই তিনটে জিনিসের মধ্যে কী মিল থাকতে পারে? একটা হলো আকাশের রামধনু, আরেকটা জেব্রার গায়ের ডোরাকাটা দাগ, আর ৩ নম্বরটা হলো মহাকাশে গ্রহদের ঘোরার পথ। মানে তিনটে তো একদমই আলাদা জিনিস, তাই না? কিন্তু এদের সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে একটা অদ্ভুত রহস্য। আর সেই রহস্যের উত্তরটা হলো একটা সংখ্যা। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা মাত্র সংখ্যা যেটা এই গোটা মহাবিশ্বের সবখানে নিজের ছাপ রেখে গেছে, অনেকটা প্রকৃতি নিজের সইয়ের মতো। তো চলুন এই মহাজাগতিক পদচিহ্নের গল্পটাই আজ খুলে বলা যাক, দেখে নেওয়া যাক এই রহস্যময় সংখ্যাটা ঠিক কোথায় কোথায় লুকিয়ে আছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই সংখ্যাটাকে খুঁজে পেতে বৃত্তের দিকে তাকাতে হবে এমন কোনো মানে নেই। এটা আছে আমাদের জীবনের মূল কোড, মানে ডিএনএর ডাবল হেলিক্সে, আমাদের চোখের মনির গঠনে, শান্ত পুকুরে যে ছোট ছোট ঢেউ তৈরি হয় সেখানেও আছে। এমনকি শব্দ বা আলোর তরঙ্গেও এর উপস্থিতি পাওয়া যায়। ভাবা যায়? আধুনিক বিজ্ঞানীরা তো বলেন মহাবিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কণা সুপারস্ট্রিংয়ের কম্পনেও নাকি এর অস্তিত্ব আছে। এমনকি চিতাবাঘের গায়ের ছোপের মতো প্রাকৃতিক নকশাতেও এটা লুকিয়ে রয়েছে। এতক্ষণে নিশ্চয়ই মনে হচ্ছে এই রহস্যময় সংখ্যাটা আসলে কি? এর উত্তরটা কিন্তু আমাদের সবারই জানা, আর সেটা শুনলে অবাক হতে হয়। এতটাই সহজ। চলুন দেখি এটা কিভাবে আসে। এই সংখ্যাটা হলো পাই। গ্রিক অক্ষর পাই দিয়ে এটাকে লেখা হয়। আর এর সংজ্ঞাটা খুবই সাধারণ। যে কোনো একটা বৃত্ত নিন, তার পরিধিকে সেটার ব্যাস দিয়ে ভাগ করুন। যে সংখ্যাটা পাবেন সেটাই হলো পাই। এখন বৃত্তটা একটা পয়সার মতো ছোট হোক বা সূর্যের মতো বিশাল, এই অনুপাতটা কিন্তু সব সময় একই থাকবে। এটাই এর আসল সৌন্দর্য। আর এই হলো সেই বিখ্যাত সংখ্যাটা 3.1519। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এর দশমিকের পর সংখ্যাগুলো চলতেই থাকে, কখনো শেষ হয় না। আর কোনো নির্দিষ্ট নিয়মে বারবার ফিরেও আসে না। এক কথায় অসীম। গণিতের ভাষায় একেই বলে ইররেশনাল বা অমূলদ সংখ্যা। এই অসীম সংখ্যাকে জানার একটা অদ্ভুত নেশা মানুষকে প্রায় ৪,০০০ বছর ধরে তাড়া করে ফিরেছে। পায়ের মান বের করার চেষ্টাটা মানব সভ্যতার ইতিহাসে একটা দীর্ঘ আর খুবই আকর্ষণীয় অধ্যায়। ভাবুন, আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে প্রাচীন ব্যাবিলনিয়ানরা এর একটা কাছাকাছি মান বের করেছিল ৩.১25। এরপর এলেন আর্কিমিডিস, যিনি এক অসাধারণ পদ্ধতিতে বৃত্তের ভেতরে আর বাইরে বহুভুজ এঁকে এর মানকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে নিয়ে আসেন। তারও প্রায় ৭০০ বছর পর চীনের গণিতবিদ জু চোংঝি এমন কিছু করে দেখালেন যা সেই যুগে প্রায় অসম্ভব ছিল। তিনি পায়ের মান দশমিকের পর ৭ ঘর পর্যন্ত বের করেন, আর সেই রেকর্ডটা প্রায় ১,০০০ বছর ধরে কেউ ভাঙতে পারেনি। এরপর আধুনিক যুগে এসে লুডলফ ভ্যান কুলেন তো তার জীবনের ২৫টা বছর কাটিয়ে দিলেন শুধু এর মান ৩৫ ঘর পর্যন্ত বের করার জন্য। আর আজ ২০২১ সালে একটা সুপার কম্পিউটার এর মান ৬২.৮ ট্রিলিয়ন ঘর পর্যন্ত গুনে ফেলেছে। মানুষের এই অদম্য কৌতূহলের কাছে হার মানতেই হয়। লুডলফ ভ্যান কুলেনের গল্পটা একবার ভাবুন। গণিতের প্রতি তার ভালোবাসা আর নিষ্ঠা এতটাই গভীর ছিল যে তিনি তার জীবনের সেরা কাজ, ওই ৩৫টা সংখ্যা, তার সমাধির ওপর খোদাই করে রেখে গিয়েছিলেন। এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে পায়ে শুধু একটা সংখ্যা নয়, এটা মানুষের জানার অদম্য ইচ্ছার একটা প্রতীক। কিন্তু প্রশ্ন হল, দশমিকের পর এত ঘর পর্যন্ত পাইয়ের মান বের করার দরকারটা কি? মানে 3.14 ব্যবহার করলেই তো কাজ চলে যায়, তাই না? চলুন দেখি আজকের দুনিয়ায় এই সামান্য পার্থক্যের গুরুত্ব ঠিক কতটা। আসল ব্যাপারটা হলো নির্ভুলতা বা অ্যাকিউরেসি। ধরুন, আমরা যদি শুধু 3.14 ব্যবহার করে পৃথিবীর পরিধি মাপতে যাই, তাহলে হিসেবে প্রায় ১০ কিলোমিটারের একটা ভুল হয়ে যাবে। আর যদি ভাবি যে আমাদের ছায়াপথ মিল্কি ওয়ে গ্যালাক্সির পরিধি মাপো, আর তার জন্য পাইয়ের মান দশমিকের পর মাত্র ১৫ ঘর নিই, তাহলেও হিসেবে প্রায় ৮,০০০ মাইলের ভুল থেকে যাবে। এ থেকেই বোঝা যায় বড় মাপের গণনার জন্য দশমিকের পর প্রত্যেকটা ঘর কতটা জরুরি।
আসলে আজ আমাদের প্রতিদিনের জীবনে পায়ে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা যখন ম্যাপ দেখে পথ চলি তখন জিপিএস সিস্টেম একটা গোলকের উপর মানে পৃথিবীর উপর আমাদের সঠিক অবস্থানটা বলে দেয়। আর তার জন্য পাই লাগে। বড় বড় ব্রিজ, টানেল বা পাইপলাইন বানাতে ইঞ্জিনিয়াররা পাই ব্যবহার করেন। ফিজিক্সে শব্দ বা আলোর তরঙ্গ ব্যাখ্যা করতে এমনকি ডাক্তারি শাস্ত্রের ডিএনএর গঠন বুঝতেও পাই অপরিহার্য। আর বড় বড় সুপার কম্পিউটার ঠিকঠাক কাজ করছে কিনা তা পরীক্ষা করার জন্যও পায়ের মান গণনা করাটা একটা সেরা উপায়। আমরা তো পাইয়ের ব্যবহারিক দিকটা দেখলাম, কিন্তু এর সবচেয়ে রহস্যময় দিকটা এখনও বাকি আছে। পাই কিন্তু শুধু জ্যামিতি বা প্রযুক্তিতে আটকে নেই, এটা হয়তো মহাবিশ্বের আরও গভীর কোনো সত্যের দিকে ইশারা করে। এটাই হলো আসল প্রশ্ন। একটা সাধারণ বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত, সেটা কিভাবে সম্পূর্ণ এলোমেলো বা র্যান্ডম কোনো ঘটনার ফলাফলে চলে আসতে পারে। জ্যামিতির সাথে সম্ভাবনার এই অদ্ভুত যোগাযোগটা সত্যিই অবাক করার মতো। চলুন একটা বিখ্যাত পরীক্ষার কথা বলি, নাম বুফয়েরস ছুঁচের সমস্যা। ব্যাপারটা সহজ। ধরুন একটা মেঝেতে পরপর অনেকগুলো সমান্তরাল দাগ কাটা আছে, আর দাগগুলোর মধ্যে দূরত্ব একটা সূচের দৈর্ঘ্যের ঠিক দ্বিগুণ। এখন যদি সেই সূচটা এলোমেলোভাবে মেঝেতে বারবার ফেলতে থাকা হয়, তাহলে সূচটা কোনো একটা দাগের ওপর পড়ার সম্ভাবনা ঠিক কত? অবিশ্বাস্য হলেও সত্যি, এর উত্তর হল 1/π। মানে 1কে পাই দিয়ে ভাগ করলে যা হয় ঠিক তাই। ভাবুন তো, এখানে কোনো বৃত্ত নেই, কোনো গোলক নেই, কিচ্ছু নেই, শুধু আছে এলোমেলোভাবে ছুঁড়ে দেওয়া একটা সূচ। তবুও ফলাফলে পায়ে হাজির। এটা প্রমাণ করে যে পায় মহাবিশ্বের কতটা মৌলিক একটা জিনিস, যা জ্যামিতি আর সম্ভাবনা দুটোকেই নিয়ন্ত্রণ করে। পদার্থবিদ ইউজিন উইগনারের এই কথাটা এখানে একদম ঠিকঠাক বসে যায়। গণিত, বিশেষ করে পাইয়ের মতো একটা সংখ্যা, কিভাবে এতটা নিখুঁতভাবে আমাদের চারপাশের জগৎটাকে ব্যাখ্যা করতে পারে, তা সত্যি একটা আশ্চর্য ব্যাপার। আমরা হয়তো এর কারণটা পুরোপুরি বুঝি না, কিন্তু এই সৌন্দর্য আমাদের মুগ্ধ করে দেয়। পায়ের গল্পটা আসলে এখানেই শেষ নয়। এটা শুরু হয়েছিল একটা সাধারণ অনুপাত দিয়ে, কিন্তু আজ আমাদের এক অসীম রহস্যের সামনে এনে দাঁড় করিয়েছে। কে জানে, এই সংখ্যাটা হয়তো মহাবিশ্বের আরও এমন অনেক গোপন রহস্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছে, যা আমাদের আবিষ্কার করার অপেক্ষায় আছে।